নমস্কার বন্ধুরা, নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি খুব ভালো লাগবে আপনাদের। তো বন্ধুরা, প্রথমে আমি কড়াতে 2 চামচের মতো ঘি দিয়ে দিয়েছি, তারপরে 1 বাটি সুজি দিয়েছি। সুজিটা খুব ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রাখতে হবে, তার কারণ কালারটা না হলে সুজি চেঞ্জ হয়ে যাবে, তখন কিন্তু ভালো লাগবে না দেখতে। সেই জন্য অল্প আঁচে নাড়াচাড়া করে সুজিটা ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, উল্টে পাল্টে বেশ হালকা করে ভেজে নিয়েছি সুজিটা। সুজিতেও ভালো করে ভেজে নিয়েছি। তো বন্ধুরা দেখুন, আমি এখানে 1 বাটি সুজি দিয়েছিলাম, তো 1 বাটি আমি দুধ দিয়ে দিচ্ছি। দুধ দিয়ে একটু ভালো করে আগে নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা, 1 বাটি দুধ দিয়েছি, আমি আরও 1 বাটি জল দিচ্ছি। দিয়ে কিন্তু এবার খুব ভালো করে কিন্তু জলের সাথে সুজিটা মিশিয়ে নেব, আর এইভাবে নাড়াচাড়া করতে থাকবো। তো বন্ধুরা, আপনাদের সঙ্গে কিন্তু আমি আজকে একটা দারুণ সুজির রেসিপি শেয়ার করছি। আপনারা কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আর রেসিপিটা যদি ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, এইভাবে অল্প আঁচে কিন্তু সুজিটা খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে সবসময়, তার যাতে না তলায় ধরে যায়। তো বন্ধুরা, এবার আমি একটু স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও খুব ভালো করে লবণটা সুজির সাথে মিশিয়ে নেব। তো বন্ধুরা, এইভাবে কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে, তা নাহলে কিন্তু তলায় ধরে যাবে। তো বন্ধুরা, আমি এইভাবে নাড়াচাড়া করতে করতে কিন্তু সুজিটা একদম শক্ত করে নেব। তো দেখুন বন্ধুরা, সুজিটা কিন্তু নাড়াচাড়া করতে করতে অনেকটাই কিন্তু শক্ত হয়ে গেছে। আর আজকের যে রেসিপিটা আমি তৈরি করব, তো তার জন্য সুজিটা ভালো করে শক্ত করে তৈরি করে নিতে হবে। এভাবে কিন্তু অল্প আঁচে আমি নাড়াচাড়া করতে করতে দেখুন বন্ধুরা, একদম কিন্তু শক্ত হয়ে যাচ্ছে। তো আমি আর একটু শক্ত করে নেব, তো তার জন্য একটু নাড়াচাড়া করে নিচ্ছি আরও। তো দেখুন বন্ধুরা, সুজিটা কিন্তু অনেকটাই বেশ শক্ত হয়ে গেছে আগের থেকে। তো বন্ধুরা, এইভাবে কিন্তু অল্প আঁচে নাড়াচাড়া করে করে একদম কিন্তু শক্ত একটা ডো তৈরি করে নিতে হবে। তাহলে কিন্তু আজকের যে রেসিপিটা আমি বানাবো, তাহলে কিন্তু খুব ভালোভাবে বানানো যাবে। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে কিন্তু আমি নাড়াচাড়া করে একদম শক্ত করে করে নিয়েছি। যতটা পারবেন একদম শক্ত করে ডোটা তৈরি করে নিতে হবে। এবার কিন্তু আমি গ্যাসটা অফ করে দেব, দিয়ে অন্য একটা পাত্রে তুলে নেব সুজিটা। তো দেখুন বন্ধুরা, আমি একটা থালার মধ্যে সুজিটা তুলে নিয়েছি, আর সুজিটা কিন্তু হালকা করে ঠান্ডা করে নিয়েছি। একদম কিন্তু ঠান্ডা করিনি, তাহলে কিন্তু মাখা যাবে না। একটু গরম গরম থাকলে মাখতে কিন্তু সুবিধা হবে। তো আমি এর মধ্যে 4 চামচ ময়দা দিয়ে দিচ্ছি প্রথমে। তো আমি 1 প্যাকেট পুরো সুজিটাই নিয়ে নিয়েছি, তো তার জন্য আমি 4 চামচ কিন্তু ময়দা দিয়ে দিচ্ছি। এবারে খুব ভালো করে আমি মেখে নেব ময়দা দিয়ে। যদি লাগে আমি পরে আবার দেবো একটু অল্প করে, তবে অল্প ময়দা দেওয়ার চেষ্টা করবেন। তো তার জন্য সুজিটা প্রথমেই বলেছি খুব ভালো করে শক্ত করে নিতে হবে, তাহলে কিন্তু ময়দাটা কম লাগবে। একটু কিন্তু হালকা হালকা হাত ছোঁয়া গরম গরম থাকবে, ঠিক সেইভাবে তখন মেখে নিতে হবে। তো বন্ধুরা, আমি এইভাবে ঠিক ভালো করে মেখে নেব। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে কিন্তু আমি মেখে নিয়েছি। তো 4 চামচ ময়দা দিয়েছিলাম, তো আমি আবারও একটু ময়দা দিয়েছি অল্প করে, দিয়ে খুব ভালো করে দেখুন বন্ধুরা, একদম স্মুথ একটা ডো তৈরি করে নিয়েছি।
তাহলে কিন্তু পরোটাগুলো খুব ভালো হবে। আর ময়দা কিন্তু একদম অল্প দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু একদম তুলোর মতো নরম হবে, কচু পাতার মতো। তো বন্ধুরা এবার আমি এর থেকে লেচি কেটে নেব। তো বন্ধুরা লেচিগুলো কিন্তু আমি একটু বড় সাইজে কাটছি, মানে যেমন আমরা পরোটার লেচি কাটি ঠিক সেই রকমই কেটে নিচ্ছি। এইভাবে কিন্তু আমি সব লেচিগুলো কেটে নেব। তো দেখুন বন্ধুরা সব লেচিগুলো কিন্তু আমি কেটে নিয়েছি, কেটে খুব ভালো করে কিন্তু গোল করে নিয়েছি। এবার আমি এইগুলো বেলে নেব। তার জন্য আমি একটা বেলন কাঠ নিয়েছি আর একটু অল্প করে ময়দা নিয়েছি। আমি ময়দা দিয়ে গোল গোল করে বেলে নেব। তো দেখুন বন্ধুরা আমি গোল গোল করে বেলে নিচ্ছি। খেতে কিন্তু খুব ভালো লাগে বন্ধুরা, অবশ্যই আপনারা একবার এইভাবে সুজির পরোটা বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। তো দেখুন বন্ধুরা একটা বেলা হয়ে গেল। আমি আরেকটা আপনাদের বেলে দেখাচ্ছি। আমি একই পদ্ধতিতে কিন্তু এটাও বেলে নিচ্ছি। খুব সোজা বন্ধুরা, খুব সহজেই হয়ে যায়। আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, তারপর কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। তো দেখুন বন্ধুরা একটা বেলা হয়ে গেল। দেখুন এতটাই নরম হয়েছে, খুব তাড়াতাড়ি কিন্তু সহজেই বেলা হয়ে যাচ্ছে। তো বন্ধুরা আমি এবার এইগুলো ভেজে নেব। তার জন্য আমি একটা চাটু বসিয়ে দিয়েছি। চাটুটা গরম হয়ে গেছে, আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি। তারপরে একটু রিফাইন্ড অয়েল আগে প্রথমে একটু চাটুতে লাগিয়ে দিচ্ছি খুব ভালো করে, তাহলে কিন্তু আর লেগে যাবে না। এবার আমি দিয়ে দিচ্ছি একটা পরোটা। তো বন্ধুরা এইভাবে অল্প আঁচে কিন্তু আমি উল্টে পাল্টে ভালো করে প্রথমে একটু সেঁকে নেব, নিয়ে তারপর তেল দিয়ে কিন্তু যেভাবে আমরা পরোটা ভাজি ঠিক সেইভাবে ভেজে নেব। তো দারুণ খেতে হয় কিন্তু বন্ধুরা, আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। এগুলো কিন্তু শুধুই গরম গরম খাওয়া হয়ে যাবে, এর সঙ্গে কিন্তু আর কিছুই লাগবে না। তো একদম কচু পাতার মতন কিন্তু নরম হয় এই পরোটাগুলো। তো দেখুন বন্ধুরা অল্প অল্প করে তেল দিয়ে কিন্তু উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিচ্ছি অল্প আঁচে। তো দেখুন বন্ধুরা এটাও কিন্তু উল্টে পাল্টে আমার ভাজা হয়ে গেছে। এর ঠিক এরকম ব্রাউন কালার করে একটু ভেজে নিতে হবে। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, খেতেও কিন্তু অসাধারণ হয়। আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন। তো দেখুন বন্ধুরা একটা ভাজা হয়ে গেছে, এটা তুলে নিচ্ছি আমি, হয়ে গেছে। তো আমি আবারও একটা আপনাদের ভেজে দেখাচ্ছি, আপনারা দেখুন বন্ধুরা। প্রথমে আমি এইভাবে অল্প আঁচে উল্টে পাল্টে একটু, তারপর রিফাইন্ড অয়েল দিয়ে খুব ভালো করে একটু ভেজে নেব। যেভাবে আমি আগেরটা ভেজে নিয়েছি ঠিক একইভাবে উল্টে পাল্টে ভেজে নেব। তো বন্ধুরা এই পরোটাগুলো কিন্তু অল্প আঁচেই ভাজতে হবে, একদম গ্যাসের ফ্লেম জোরে দেবেন না, তাহলে কিন্তু চুঙে পুড়ে যাবে, খেতে একদম ভালো লাগবে না। এইভাবে অল্প আঁচে একটু খুন্তির সাহায্যে চেপে চেপে খুব ভালো করে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা এটাও কিন্তু ভাজা হয়ে গেছে, উল্টে পাল্টে এটাও খুব ভালো করে ভেজে নিয়েছি। এটাও আমি তুলে নেব এবারে। তো বন্ধুরা এটা আমি তুলে নিচ্ছি। এইভাবে কিন্তু বাকি পরোটাগুলো ভেজে নেব, তারপর আপনাদের সঙ্গে শেয়ার করে দেখাচ্ছি।
তো দেখুন বন্ধুরা, সব পরোটাগুলো কিন্তু একইভাবে আমি ভেজে নিয়েছি। দেখতে কত সুন্দর দেখতে লাগছে দেখুন বন্ধুরা, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল, একদম কচু পাতার মতো নরম। আপনারা কিন্তু একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে অন্য কোনো একটা রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।